আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বেশ অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিতে থাকছে ভুনা খিচুড়ি। তৈরি করা কিন্তু খুব একটা সহজ না। চলুন চলে যাই মূল রেসিপিতে। ভুনা খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে ভাতের চাল নিয়েছি। আমি আজকে ভাতের চাল আর পোলার চাল দুটোকে মিলিয়ে রান্না করব। এটা হচ্ছে আমার একটা সিগনেচার খিচুড়ি বলতে পারেন। বেশ মজা হয়। আপনারা সেম রেসিপি ফলো করে তৈরি করতে পারেন, দেখবেন কতটা ভালো লাগে। প্রথমে আমি এখানে ভাতের চাল নিয়েছি 2 কাপ, আর এখানে 1.5 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পোলার চাল। এবার আমি দুটোকে একসাথে মিশিয়ে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে করে চালটা একটু নরম হয়ে যাবে এবং এরপরে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিব। এরপরে আমি এখানে নিয়েছি মুগ ডাল। আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি মুগ ডাল, আর মুসুর ডাল দিব 1.5 কাপ পরিমাণ। মুসুর ডালটা আমি একটু বেশি দিই মুগ ডালের থেকে। আর মুগ ডালটা দিলে কিন্তু একটা বেশ সুন্দর ঘ্রাণ আসে খিচুড়ি থেকে, তো চেষ্টা করবেন মুগ ডালটা দেওয়ার। তো এই তো এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে এটাকে ধুয়ে নিব। চাইলে কিন্তু ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন, তবে আমার ভিজিয়ে রাখার প্রয়োজন বোধ করছি না, একেবারে সরাসরি রান্না করে ফেলবো, তো এই জন্য আমি একসাথে ধুয়ে নিয়েছি। প্রথমে একটা বড় সড়ো পাতিল নিয়েছি, কারণ খিচুড়ি অনেক বেশি পরিমাণ। তো এখানে দিয়ে দিয়েছি, প্রথমেই তেল দিয়েছিলাম সয়াবিন তেল। সয়াবিন তেলটা আমি এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ, কারণ চাল যেহেতু বেশি এই জন্য। তো এখন এর মধ্যে দিয়েছি 2 টুকরা তেজপাতা, আমি একটু মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এরপরে দিচ্ছি 3 টুকরা দারচিনি, 4 টুকরো এলাচ আর 2 টুকরো লং। দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেটাকে। এখন এটাকে একটু ভেজে নিব। যখন এরকম হালকা হালকা ব্রাউন হয়ে গিয়েছে আশপাশ থেকে, তো এই পর্যায়ে হচ্ছে আমি ডালটাকে ঢেলে দিয়ে দিব। ডালটাকে কিন্তু আমি পানি ঝরিয়ে নেইনি, বাস একদম ঢেলে দিয়ে দিয়েছি। আর 2টা ডাল আমি একসাথেই দিয়েছি। এখানে ডালটা একটু তেলের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিব, আমি ভুল বলছি কথা। তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। তবে ডালটাকে তার আগে আমি কিছুক্ষণ বেশ ভালো করে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি এবং অপেক্ষা করছি পানিটা একটু কমে যাওয়া পর্যন্ত। যখন পানিটা এভাবে কমে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করছি। আর হচ্ছে কি, আমার আদা আর রসুন দুইটা একসাথে, তো আমি একসাথেই ব্যবহার করছি। এখন আদা রসুনটাকে এটার সাথে একটু ভালো করে ভেজে নিব। এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে এবং বেশ সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া শুরু করবে। তো এই পর্যায়ে আমি গুঁড়া মশলা যেহেতু ব্যবহার করব, এই জন্য 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি। আর টেবিল চামচে যদি বলি তাহলে ভরে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর আপনারা কিন্তু অবশ্যই সব কিছু কমিয়ে বাড়িয়ে, যদি চালটা বা ডালটা কমিয়ে দেন সেই ক্ষেত্রে মশলাগুলোও কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবেন। এরপরে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া। আমি এখানে লাল মরিচের গুঁড়াও 1.5 চা চামচ পরিমাণ বা 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া আমি এখানে 4 চামচের 1 চা চামচ থেকে একটু কম ব্যবহার করেছি। এরপর আমি এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে আমার বাসায় যেহেতু আজকে জিরার গুঁড়া নেই এই জন্য আমি দেইনি। অন্য সময় যখন থাকে আমি দিয়ে দিই। গরম মশলার গুঁড়া আমি দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আর যদি আমি পরিমাপে বলি তাহলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ থেকে আরও কিছুটা বেশি আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। সব কিছুকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আরও কিছুটা পানি দিব, এতে করে মশলাগুলো কিন্তু এর মধ্যে কষানো হয়ে যাবে। এই ধরুন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, যেহেতু আমার সব কিছু অনেক বেশি বেশি, তো সেই জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং এই পর্যায়ে আমি কিছুটা ঢেকে রাখবো। এতে করে বেশ সুন্দর করে কষানো হয়ে যাবে এবং ডালটাও কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তার আগে আমি বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখন এটা ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এখন এটাকে ঢাকনা সরিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি ধুয়ে রাখা যে পানি ঝরানো চালগুলো সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং এটাকে কিছুক্ষণ ভেজে নিব। এই ধরেন 2-3 মিনিটের মতো ভেজে নিলেই হবে। যখন নিচ থেকে এরকম লেগে লেগে যাবে, তো সেই পর্যায়ে হচ্ছে আমি পানিটা দিয়ে দিব। আমি এখানে চালের ডাবল পানি নিয়েছি। আমি যেহেতু টোটাল 3 কাপ চাল নিয়েছি, 3-3.5 কাপ, তো আমি এখানে 6 কাপ পানি দিয়েছি। আপনারা যা চাল নেবেন সেই অনুযায়ী পানি দিবেন। আমার এখন তো চোখের আন্দাজে বাস আমি দিয়ে দিই। এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো এবং অপেক্ষা করব একদম এটাকে বলক উঠে আসা আগ পর্যন্ত। যখন যখন এভাবে বলক উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু বেশ একটু হয়ে গিয়েছে, উপরে উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে রাখবো। যেহেতু আমি এখানে তরকারি রান্না করব আরেকটা, তো সেই জন্য আমি এটাকে চুলা থেকে নামিয়ে রাখছি। আপনারা চাইলে এটাকে কিন্তু নিচে একটা মোটা তলাযুক্ত ভারী কিছু দিয়ে ঢেকে রাখতে পারেন ভাপে। তো এই তো নামিয়ে রাখার কিছুক্ষণ পর এইরকম অবস্থা। আমি এখনও পর্যন্ত চুলায় দিইনি। চুলা দেওয়ার আগে আমি এটা একটু উপরের চালটাকে নেড়ে নিচে দিয়ে দিচ্ছি আর নিচের চালটাকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি।
তো এই তো যখন এরকম এই কাজটা করে আমি এটাকে চুলায় একদম কম আঁচে দিয়ে রাখবো, এই ধরুন 10 মিনিটের মতো। এতে করে কিন্তু নিচের চালটাও বেশ ভালো করে হয়ে যাবে। এখানে কিন্তু অলরেডি নিচের চালটা হয়ে গেছে, এই জন্য উপরেরটা এখন নিচে করে দিচ্ছি। এতে করে উপরে যে চালটা নিচে চলে যাবে সেটাও বেশ ভালো করে হয়ে যাবে। তো এই তো এখন আমি সেটাকে করে দিয়েছি। এখন 10 মিনিট পরে এইভাবে চলে এসেছে। আপনারা চাইলে এটা ঘি দিয়ে সার্ভ করতে পারেন। আর এটা কিন্তু এরকম লাগা লাগা হবে, এটা কিন্তু একদম ঝুরঝুরে হবে না। কারণ আমাদের বাসার টেক্সচারই মানে এরকম একটু লাগা লাগা টেক্সচারটাই পছন্দ করে, যেটাকে বলে মাখো মাখো। আর পোলার চাল আর ভাতের চাল দিলে খিচুড়িটা কিন্তু এইরকমই হবে। যাই হোক, চলে এসেছি পরিবেশ। আমি প্লেট নিয়ে আগেই খেতে বসে পড়েছি, তো ভাবলাম খাওয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি আজকে এখানে এগ কারি দিয়ে এটা খেয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে চিকেন কারি দিয়েও খেতে পারেন। আমার বাসায় চিকেন কারিও ছিল, তবে আমার আজকে ইচ্ছে করছিল ডিম দিয়ে খেতে। চাইলে ডিম ভাজা অথবা ইলিশ মাছের সাথেও এটা সার্ভ করতে পারেন, বেগুন ভাজা অথবা ভর্তা দিয়েও। খেতে অসম্ভব মজা ছিল, তাই ভিডিওর সার্ভিং পরে দেখাবো, এই জন্য আগেই খেয়ে নিচ্ছি। তাই তো এবার চলে এসেছি পরিবেশনে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।